ওয়েলকাম। আমাদের একটা নতুন পর্বতে একটা নতুন গন্তব্যের দিকে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি। আমরা যাব দার্জিলিং। এই দার্জিলিং তো আপনারা জানেন, শুনি অনেক হাজারটা ব্লগ আছে, but আমরা একটু দার্জিলিংকে অন্যভাবে দেখতে যাচ্ছি। 3 নাইট 3 ডেজ এর দার্জিলিং ট্রিপ। হ্যাঁ, একটা উইকেন্ডে ঘুরে সোমবার ছুটি নিয়ে ঘুরে চলে আসতে পারবেন। শুক্রবার কাজ সারুন, রাতে ট্রেন বা বাস ধরুন, পৌঁছে যান, শনিরবি থাকুন, সোমবার দিনের দিনই ফিরে চলে আসে। সো এটা নতুন ব্যাপার। অ্যান্ড আপনাদের কিছু জিনিস এখন দেখাতে চলেছি, যেরকম এই বাসটা, এই যে বাসে আছি, এটা একটা স্লিপার বাস, মডার্ন ট্রাভেলস এর। অ্যান্ড এই বাসের একটা খুব সুন্দর ফিচার আছে। ফার্স্ট টাইম ফিচারটা কি, চলুন দেখে আসা যাক। এই হলো বাসের টয়লেট, সুন্দর, ছোট, মধ্যে এরকম জায়গাটা। বাসটা খুবই কাঁপছে, বাট এর মধ্যে একটা সুন্দর বায়ো বাথরুম এরা বানিয়েছে। So, এইবার আরেকটা জিনিসও দেখাবো, যেটা হলো খাবার ইনক্লুডেড। এই বাসটা আনলিমিটেড, মানে আনলিমিটেড বলছি, এই বাসটা টানা শিলিগুড়ি যাবে, কোনো স্টপ নেই বাসে। আপনি 7:30 উঠলেন, 8:15 নামবেন, মাঝখানে কোনো স্টপ নেই। এটা আমি ফার্স্ট টাইম দেখছি, কারণ পাশে বাথরুম আছে, পাশে খাবার সার্ভ করে দিচ্ছে। সো আলাদাই লেভেল। এটা এসে গেল আমাদের জন্য খাবারের ট্রে। সো ফার্স্ট লুকে যা দেখতে পাচ্ছি, এরকম আছে ওয়াইপস, এটা ড্রিঙ্ক অ্যান্ড টিফিন বক্স, দুজনের দুটো খাবার। থ্যাংক ইউ। সো খোলা যাক, খুলে দেখা যাক কি আছে। সো এটা খুলি বাক্সটা। ছোটবেলা স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। মমিতে একটু হেল্প করে দে তুলে। বাহ। সো দেখে যা দেখতে পাচ্ছি, এখানে একটা ফ্রাইড রাইস আছে, পনিরের একটা চিলি পনির, শসা, মিষ্টি, তার সাথে আমার একটা সুইং আছে, চামচ দিয়েছে। সো এবার এক চামচ টেস্ট করে দেখি কেমন হয়েছে খাবারটা। নর্মাল, কিছু এক্সট্রা হয়ে গেছে না, বাট হ্যাঁ ঝাল আছে, খাবারটা টেস্ট ভালো। নিজের ফ্রাইড রাইস চিলি পনির থেকে যেটা এক্সপেক্ট করতে পারে সেটাই দিয়েছে। গুড মর্নিং গাইস। কালকে রাতে ডিনার করে শুয়ে পড়েছি। এখন হচ্ছে সকাল 9:30, বাস লেট, কারণ বাইরে পুরো কুয়াশা এরকম। এখন তাহলে একটু কুয়াশাটা কেটেছে, বাট একদম সকালবেলা কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমার ডাল করে দাঁড়িয়েছিল, একটু নিয়েছিলাম, বাট কিচ্ছু দেখতে পাইনি। একদম মানে বাসের সামনে দাঁড়িয়ে কিছু দেখতে পাচ্ছিলাম না। কিন্তু জার্নিটা খুবই ভালো হলো। এবার আমরা নামবো কিছুক্ষণের মধ্যেই শিবমন্দির বলে একটা জায়গায় শিলিগুড়িতে। তারপরে নিচে ওখান থেকে আমরা বেরোবো দার্জিলিং এর উদ্দেশ্যে। বাস থেকে নেমে গেছি, নেমে গাড়িতে উঠে গেছি। তো এটা প্রথমবার আমার উত্তরবঙ্গ নয়, আমি প্রত্যেক বছর 1-2 বার আসতেই থাকছি লাস্ট বিগত 4-5 বছর ধরে। তো যার সাথে ঘুরি এ হলো বিকাশ দা। সো আরো দেখা হবে, কথা হবে রাস্তায়। তো আজকে কিছু প্ল্যান আছে, সেটাও দেখাবো আপনাদের। তো আপাতত সবার আগে একটু কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেবো। হাড়েই দাঁড়াবো, এখানে শহরে দাঁড়াবো না। সো
শহরের অবস্থা দেখুন, এখনো কুয়াশা হয়ে গেছে রাস্তাঘাট হালকা হালকা। এটা হলো শিলিগুড়ি, মেন শহরটা। চলুন শহর থেকে বেরোই, দিয়ে রাস্তা দেখাচ্ছি আপনাদের, কোন রাস্তা দিয়ে যাব, কত কিলোমিটারের রাস্তা, সব ডিটেলসে বলে দেবো। আমি বলছি গাড়ি থেকে, এরকম একটা টিম, বেশি উপরে না তো, বিকাশদা দিয়ে এলো আমাদের এইখানে খেতে। তো জায়গাটার নাম হলো সাথী রেস্টুরেন্ট। বেশ পরিষ্কার চিমচামি আছে, রোহিণী রোডই পড়বে আপনার। সেই জায়গা, তো ওপরে উঠে বসতে পারবেন, আমরা ওপরেই বসবো। এখানে আপনি মোমোস, তারপর ব্রেড অমলেট, চা, কফি, ঠিক আছে, ব্রেকফাস্টে যা চাইবেন, মানে আপনি ধরুন এসেছেন ট্রেন থেকে, নেমেছেন বা গাড়ি থেকে, তো রোহিণী রোড দিয়ে যাচ্ছেন, এটা একটা খুবই ভালো জায়গা দাঁড়ানোর জন্য। আহ, খাবার দাবার পাবেন, বাথরুমটা পরিষ্কার, যদি আপনাদের সকালের বাথরুমের কাজ না সেরে থাকেন তাহলে আহ, এখানে এসে সেরে নেবেন, নিজেদের গন্তব্য দিয়ে এগোবেন। তো আমরা এখন এসে গেছি ওপরের ছাদে, আমরা ঠিক এখানে বসবো এখন, বসে আমাদের ব্রেকফাস্টটা করবো। তো ব্রেকফাস্টটা আসুক, একটু মোমো আর কফি অর্ডার করেছি, খাবারটা আসলে দেখাচ্ছি, আর টেস্টও কেমন সেই ব্যাপারেও জানাচ্ছি। তো খাবার চলে এসছে, এই হলো মোমো। সো আমরা নিলাম ভেজ মোমো, কারণ এখানকার owner খুবই অনেস্ট, বলে দিল চিকেন মোমোটা দাদা কালকের আছে, কিন্তু ভেজ মোমোটা একদম ফ্রেশ। সো আমরা ভেজ মোমোটাই নিয়ে নিলাম। সো খাওয়া যাক মোমোটা, অ্যান্ড খেয়ে বলছি কিরকম, যাতে নেক্সট টাইম যদি আপনারা আসেন এইখানে দাঁড়িয়ে মোমোটা খেতে পারবেন। তো খেয়ে দেখা যাক। হুম, ভেতরে ভালো ফিলিং আছে। And, এই যে লাল চাটনি দিয়েছে, চোখে জল বেরিয়ে গেল। তো আমার রিভিউ, খাবার ভালো। আমি একটু আগে বাথরুম ইউজ করে এলাম, বাথরুম পরিষ্কার, আপনাদের যদি ইন্ডিয়ান টয়লেটে অসুবিধা না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম আছে, ফ্রেশ হয়ে নিতে পারবেন, ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে সামনের দিকে এগোতে পারবেন। এই জায়গাটা বেশি না, রোহিণী রোডে উঠে পাহাড়ে একটু 10-15 মিনিট উপরে উঠলেই এই জায়গাটা পেয়ে যাবেন, সাথী রেস্টুরেন্ট। অ্যান্ড এখানে এসে এখানকার খাবারটা টেস্ট করবেন। আমি রেকমেন্ড করবো ভেজ মোমো। তো খাওয়া হয়ে যাক, তো গাড়িতে উঠে কথা হচ্ছে আবার। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, অ্যান্ড আমরা এবার এগিয়ে চলছি দার্জিলিং এর দিকে। তো আমরা এইবার থাকছি পাহাড়ি সোল বলে একটা হোটেলে। তো ওটা হোমস্টের মতনই, কিন্তু খুব সুন্দর ভিউ আছে ওখান থেকে। এই জায়গাটা হলো ওয়েস্ট পয়েন্টে, টালি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। তো পৌঁছে আপনার জায়গাটা দেখাবো, তার আগে কিছু কিছু জায়গায় দাঁড়াবো, আপনার একটু রাস্তার ভিউটা দেখাবো। আজকে সেরকম একটা হয়তো কিছু দেখাতে পারবো না, কারণ খুব মেঘলা হয়ে আছে চারিদিক, বা যতটা পারবো নিশ্চয়ই দেখাবো। তো গাড়ি থেকে নামলাম, এবার একটা জায়গায় দাঁড়িয়েছি, জায়গাটা খুবই সুন্দর। এখানে মেনলি লোকেরা দাঁড়ায় না, সবাই মহিলার সঙ্গে দাঁড়ায়, বাট আমি যে জায়গাটা দাঁড়িয়েছি একটু উপরে, ওর থেকে ভিউটা দেখুন।
এই হলো কার্শিয়াং ভিউ পয়েন্ট। চলুন নিচের দিকে নামা যাক, ঘুরে আসি। সুন্দর ওপর থেকে চা বাগান দেখতে পাবেন, পাশেও চা বাগান। তো আই লাভ মিরিক, আই লাভ কার্শিয়াং, আই লাভ দার্জিলিং তো পাবেনই, বাট তাছাড়া এইসব জায়গাগুলো একটু ঘুরে দেখবেন, এখানে লোক কম দাঁড়ায় আর মজা বেশি আসে। এই দেখুন আমার নিচ থেকে উপরে গাড়ি নিয়ে গেলাম এই জায়গাটা। সামনে গেলে আপনার মনে হবে ওয়ার্ল্ডে এসে গেছে। দেখুন কেমন লাগলো জায়গাটা, কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড যদি আসেন কখনো এইদিকে এই জায়গাটায় দাঁড়াবেন, খুবই সুন্দর জায়গা, চা বাগানের মাঝখানে। আপনি চাইলে একটু চা বাগানে ঢুকে হেঁটেও নেবেন, আমি যেরকম ঢুকছি চা বাগানে। চা বাগানের মাঝে দাঁড়াবেন, চারিদিকে প্যানোরামিক ভিউটা নেবেন, অ্যান্ড আমাদের শহীদদের জন্য একটু রেসপেক্ট জানিয়ে এগিয়ে যাবেন নিজের গন্তব্যের দিকে। পৌঁছে গেছি আমাদের লোকেশন দার্জিলিং এ, অ্যান্ড বুঝলাম আমরা থাকছি পাহাড়ি সোল হোমস্টে সাম হোটেলে। ঠিক ওখানে এখন যাচ্ছি রুম থেকে, এন্ট্রি করে দিলাম। এগুলো ব্যালকনি থেকে ভিউটা রিসেপশনে, আমাদের রুমটা টপে। তো সকালবেলা কালকে আর কিছু করিনি সেরকম, জাস্ট এসছি, খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়ে পড়েছি রাতে, কারণ সেরকম ঘুম হয়নি বলে। তো এখন আমি একটু বেরোবো মল রোডের দিয়ে, কিছু জায়গা দেখাবো আপনাদের। বেসিক্যালি রিল্যাক্সিং ট্যুর, সেরকম ঘোরা বেড়ানোর কিছু নেই। এখন ভোরবেলা, এই হলো সিন হোটেলের ব্যালকনি থেকে, পুরো কুয়াশা হয়ে আছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, ভাগ্য খারাপ। তো বেরোচ্ছি, হোটেল থেকে বেরিয়ে আমরা একটা শেয়ার ক্যাব নিয়ে যাবো মল রোড। তো পৌঁছে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করবো, সবই দেখাবো কোথায় কোথায় যাচ্ছি, আর আপনারাও একদিনে কি করে মল রোডটা ঘুরে পুরোপুরি চলে আসতে পারে 3-4 ঘন্টার মধ্যে। সো দেখতে থাকুন, দেওয়া যাক। আমরা এখন আছি ইভেন্ট আছে, ছাদে বসে আছি। খুবই ফেমাস একটা, আমরা সবাই জানেন, বরফি সবই এখানে শুট হয়েছে। তো আমরা সেরকমই একটা টেবিলে বসে আছি, অ্যান্ড এখানে ঘুরে দেখুন ওগুলো আছে, বাট ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ক্লিয়ার ওয়েদার থাকলে। খিদে পেয়েছে, একটু ব্রেকফাস্ট করে নিই, আমরা একটু টেবিলের দিকে। তো আমরা অর্ডার করেছি একটা হট প্ল্যাটার, যার মধ্যে পর্ক চিকেন মিক্স থাকবে, তার সাথে ব্রেড আর দার্জিলিং টি। সো খানাটা আসুন, দেখাচ্ছি আপনাদের। তো হয়ে গেছে, এবার যাচ্ছি একটু মল রোডের দিকে, ভিতর দিয়ে। আমরা একটু যাবো অবজারভেটরি হিলের দিয়ে, একটু ওয়াক করবো, খুবই সুন্দর লাগে জায়গাটা।
চলুন এগোই। এই হলো মল রোড। কথা বলতে ভুলে গেছি, আপনারা কিন্তু এই অবজারভেটরি হিলের উপর থাকতে পারেন যদি একটু বাজেটটা ভালো থাকে। যেরকম এখানে আছে সেন্ট গিভেলস, এর সামনে আছে হার্মিটেজ রিসোর্ট আছে। গুড মর্নিং। বেরিয়ে গেছি হোটেল থেকে চেক আউট করে, এখন বাজে 8:30। তো আজকে আমরা একটু ঘুরে নিচের দিকে নামবো, আমাদের ট্রেন দুপুর 3টের সময়। তো দুটো জায়গা যাব আপনাদের দেখানোর জন্য। তো একটা হলো ডাউহিল আর একটা হলো চিমনি ভিলেজ। দাঁড়িয়ে গেছি, এই পুরো প্ল্যানটাই বিকাশ দা করলো। তো এটা কোথায় দাঁড়িয়ে আছি বলো? এটা আমরা চিমলি যাওয়ার পথে একটা পাইন ভিউ আছে, পাইন ভিউ সামনে দাঁড়িয়েছি, সব পাইনের গাছ আছে, রাস্তাটা খুব সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা, দারুণ ভিউ। যখন আসবেন দার্জিলিং যাওয়ার সময় একবার চিমলি ভিলেজটা হয়ে যাবেন, ভালো লাগবে। শুনলে এতক্ষণ আমার সাথে খুব ইয়ার্কি মেরে কথা বলছিল, কিন্তু ক্যামেরা অন হতে না হতেই হাত জোর করে এত পুরো এক হয়ে গেছে। বিকাশের সাথে আজকে থেকে না প্রায় 5 বছর ধরে আসছি দার্জিলিং। তো এখন প্রায় বন্ধুর মতনই হয়ে গেছে। এরপর আরো ট্রিপস হবে, যাবো ঘুরতে, দেখতেই পাবেন আরো। বাট এই জায়গাটা একবার ভালো করে দেখিনি, গা ছমছম তো করবেই। পৌঁছে গেছি ডাউহিলের পাহাড়ে। এই সেই রাস্তা, সে বিখ্যাত ডেথ রোড, যেটা নিয়ে কত হাজার গল্প না আছে। বহু পুরনো এলাকা এটা একটা। 1800 খ্রিস্টাব্দে ভিক্টোরিয়া বয়েজ আর ভিক্টোরিয়া গার্লস স্কুলটা স্থাপিত হয়েছিল। স্থাপিত করেছিল একজন ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর। অ্যান্ড স্কুলটা যখন থেকে হয় তারপর থেকে একের পর এক অলৌকিক ঘটনা হতে শুরু করে এইসব জায়গায়। সেই ব্যাপারে বলছি, আগে আপনাদের স্কুলটা দেখাই। তো যেরকম বলছিলাম, 150 থেকে 200 বছর পুরনো এই স্কুলটা। অ্যান্ড গভর্নমেন্ট স্কুল একটা, 200 বছর পুরনো। এখানে অনেকে মারা গেছে স্কুলের মধ্যে। স্কুলটা পুরোটা অ্যাকচুয়ালি হন্টেড। স্কুলটা, এই রাস্তাটা, তো গাইস ওয়েট ওভার, এসে গেছি দ্য মোস্ট হন্টেড প্লেস অফ ওয়েস্ট বেঙ্গলে, ডাউহিলের সেই কুখ্যাত চার্চের কাছে। এখানে টুরিস্ট কিন্তু অ্যালাউড না। আমি স্পেশাল পারমিশন নিয়ে যাচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। পুরো জায়গাটা বাজেভাবে হন্টেড বলা যায়। ঠিক আছে, প্রত্যেকটা গাছের ধার কাছে একটা ঠাকুরের ফটো লাগানো, একটা কিছু লাগানো। সো চার্চটার মানে কাছে যাওয়াও অ্যালাউড না, কাছে যাওয়াও অ্যালাউড না। এখানে বাইরে ইউরোপ থেকে প্যারানর্মাল ইনভেস্টিগেটর থেকে শুরু করে অনেকেই এসছে, ঠিক আছে। অ্যান্ড এখানে পেয়েছে, রিডিংস পেয়েছে। তারপর এটা জায়গাটাকে অফিসিয়ালি হন্টেড
ডিক্লেয়ার করা হয়েছে। ডাউহিল ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সেই কুখ্যাত চার্চ দেখাচ্ছি। তো গাইস, আমাদের সামনে হলো ওই চার্চ, প্রায় 200 বছর পুরনো চার্চ এটা। তো গাইস, দেখে এলাম সেই হন্টেড চার্চটা, বাট আনফরচুনেটলি ওখানে ভিডিও করা অ্যালাউড না। জানতাম না, মানে ভিডিও কি ওখানে যাওয়াই অ্যালাউড না, গেটের বাইরে নো টুরিস্ট অ্যালাউড। তাই পারমিশন করে দেখতে গেছিলাম। একটা গা ছমছমে ব্যাপার আছে গাইস এই জায়গাটার। মানে যেই রাস্তাটা উপরের দিকে ওঠা শুরু হলো, আপনাদের দেখুন ফুটেজে, যেই রাস্তাটা শুরু হলো, চারিদিক পুরো ফাঁকা, একটা লোক নেই, কিছু নেই। ওপরে উঠে দুটো গার্ড বসে আছে, আপনাকে ক্রস করতে দেবে না, এত হন্টেড, যেতেই দেবে না। ঠিক আছে, অনেক কেসেস হয়েছে যার জন্য এটা বন্ধ করে দিয়েছে, আগে কিন্তু অ্যালাউড ছিল। তো গাইস, এসে গেছি ডাউহিলের পার্কে এখানে, যেটা অ্যাকচুয়ালি জঙ্গল পাইন ফরেস্টে, সেটা দেখার জন্য। বাট আনফরচুনেটলি পার্কটা বন্ধ। তো পার্কটা দেখতে পারবো না, কিন্তু রাস্তাটা একটু জঙ্গলের দিকে উপরে উঠে গেছে। তো একটু জঙ্গলটাই দেখে আসি বাইরে থেকে, কেমন লাগে দেখাচ্ছি। তো লাস্ট বারের মতন দাঁড়িয়ে গেছি এই ডাউহিলের জঙ্গলে। তাহলে বিকাশ দাই পুরোটা ঘোরালো আমাদের। এই জায়গাটা কোনো প্ল্যানই ছিল না আমাদের আসার, বাট আমরা একটু চাইছিলাম যে একটু কোথাও যাব, একটু নতুন কিছু দেখবো। তো বিকাশ দা আমাদের সেটা করিয়ে দিল। তো বিকাশ দা, হ্যাঁ বলে দাও। নমস্কার সবাইকে, যারা আপনারা আমরা ইউটিউবে আছেন দাদার। তো আমরা আসছি এখন ডাউহিল পার্ক এটা। তো আজকে এটা বন্ধ আছে, তো পার্কটা ঘুরলাম, জঙ্গলটা আশেপাশে ঘুরলাম। তো এখন রিটার্ন হচ্ছি। তার আগে বলে দিচ্ছি, আপনারা যদি আসেন দার্জিলিং, যারা আসবেন এই ব্লগটা দেখে আমাকে ফোন করবেন, আমি অবশ্যই খুব ভালো করে ঘুরিয়ে দেবো আপনাদেরকে। তো কাশিয়ানের যা অফবিট গুলো আছে ওগুলো ঘুরিয়ে দেবো, দার্জিলিং এর অফবিট ঘুরিয়ে দেবো, খুব সুন্দর করে ঘুরিয়ে দেবো। আমার ফোন নম্বর দেওয়া থাকবে এখানে, আমি বলেও দিচ্ছি। আমার ফোন নম্বর হলো 8927689843। এটা একটা নম্বর। আরেকটা নম্বর আছে 8918599823। এটা আমার দুটো ফোন নম্বর। ফোন করবেন আমাকে, আমি অবশ্যই করে আপনাদের ভালো মতন সার্ভিস দেবো। আচ্ছা, তোমার ভালো হোয়াটসঅ্যাপ বা করে কিছু আছে যেখানে? হ্যাঁ, দুটোতে আমার হোয়াটসঅ্যাপ আছে। দুটোতেই হোয়াটসঅ্যাপ? দুটোতে হোয়াটসঅ্যাপ আছে। ঠিক, লাস্টে 2-3 অ্যাভেলেবেল থাকবে, ফোন করলে পেয়ে যাবেন। তুমি তাহলে হোয়াটসঅ্যাপের নাম্বারটা আরেকবার বলে দাও। 8918, আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো 8918599823। এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর। ঠিক আছে, তো শুনে নিলে, দাদার সাথে যদি ঘুরতে হয় ফোন করে নেবে, এইসব জায়গাগুলো নিয়ে আসবে, প্ল্যানিং এও হেল্প করে দেবে। আসার আগে ফোন করে নেবে প্ল্যান করার টাইমে, যে দাদা একটু অফবিট ঘুরবো, একটু নতুন কিছু দেখবো, যেখানে লোকজন একটু কমই যায়। আমি তো জানেন যাযাবর মানুষ, নতুন নতুন জায়গা দেখতে ভালোই লাগে। দাদা আপনাকে সেই জিনিসটা করতে সাহায্য করে দেবে, এইটুকুনি ব্যাপার। এই বোর্ডটা দেখে নি, যদি খোলা থাকে ভেতরে ঢুকবেন, ভেতরটা মারাত্মক সুন্দর। আমরা just ঢুকতে পারছি না, বাট বাইরে থেকে একবার দেখিয়ে দিই। পার্কের এন্ট্রিটাই পুরো পাইন গাছ, অনেক পুরনো পুরনো গাছের দিয়ে তৈরি এই জায়গাটা। এবার আমরা বেরোবো, হয়ে গেছে 12টা বাজে, আমাদের 2-3 বন্দে ভারত আছে আজকে। তো লাঞ্চ করে ট্রেনে উঠতে হবে। তো এখন গন্তব্য এনজিপি।